ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। ভালো করে চালার পর এর মধ্যে আমি লবণ দেবো কিছুটা, তারপরে তেল দেবো, নিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন দেখবে হাতে এরকম চাপ দিলে তেলা মতন হয়ে যাচ্ছে, তখন বুঝবে এটা ভালো মিক্স হয়ে গেছে। আমি যেভাবে করলাম সেভাবে করবে। এরপর আমি জল দিয়ে এটা মেখে নেব। মেখে নেওয়ার পর এইটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ধুয়ে দেবো। ঢাকা দিয়ে ধোয়ার পর আবার 20 মিনিট পর আবার আসবো। 20 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ কতটা নরম সফট হয়েছে। আমি হাত দিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি। এরপর আরেকবার ভালো করে চটকিয়ে নেব। আমি একা ক্যামেরা ধরছিলাম বলে গামলাটা উঠে চলে যাচ্ছিল। এবার ভালো করে চটকিয়ে নিয়ে যটা লেচি হয় দেখবে তোমরা। আমার তো কটা লেচি হয়েছে 5টা মতন। এরপর বেলাটা তোমাদের দেখাতে পারিনি। গোল করে বেলে নেবে, এইভাবে পিচ পিচ করে কেটে নেবে চাকু দিয়ে। তোমরা কড়াইটা গরম করে তেল দিয়ে তেলটা গরম করে ওর মধ্যে এগুলো ভাজবে। যখন ভাজবে তখন জালটা লো মিডিয়ামে রাখবে। একদম বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভাজা হবে না। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমার গলার ভয়েসটা অন হয়েছে কারণ এখন রাত 12টা বাজে। এই সময় আমি এখন ভিডিও ভয়েসটা করছি। আমি জানি ভিডিও ভয়েস ভালো লাগবে না, তাও আমি বলছি। দেখো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নেব। সব পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পর আমি এইভাবে সব ভেজে নিচ্ছি। যেভাবে আমি দেখাচ্ছি সব পুরোপুরি ভাজার পর এরপর আমি কড়াইয়ে চিনিটা দেবো। চিনিটা দেওয়ার পর চিনিটা গলার জন্য যে পরিমাণে যেটুকুনি জল লাগবে সেইটুকুনি জল আমি দিয়ে দেবো এর মধ্যে। জল দেওয়ার পর এটা খানিকক্ষণ ফুটবে। একটু ফোটার পর হাত দিয়ে তোমরা দেখে নেবে যে তারের মতন হলে তখন বুঝবে তোমরা যে এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর এর ভেতরে এগুলো ভাজাগুলো দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করে দেখবে আস্তে আস্তে গায়ে ঠিক লেগে যাবে। নাড়াচাড়া করবে, বেশি জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিয়ে এটা করতে হবে, নাহলে তলায় সব লেপটিয়ে যাবে, ভালোভাবে হবে না। আমি যেভাবে করছি তোমরা সেভাবে করবে। আস্তে আস্তে নাড়বে, জাল দেবে, আস্তে আস্তে ঠিক গায়ে লেগে যাবে। প্রথম একটু হবে, দেখতে পাচ্ছ আমি যেভাবে করেছি আস্তে আস্তে সব গায়ে লেগেছে। দেখতে কত সুন্দর হয়েছে। কালকে আমি বানিয়েছিলাম, সব শেষ হয়ে গেছে বলে আজকে ফের বানিয়ে তোমাদের